আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে বিসমিল্লাহ মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনের সেটআপ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনের সেটআপ দেখাবো। এবং অনেকে আছেন কলমের বিজনেস করতে চান, ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন এবং আপনাদের নামে কলমগুলো তৈরি করতে চাচ্ছেন, কলমের বডিতে পাতাতে আপনাদের নাম দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই বিজনেসটি শুরু করবেন, সকল কিছু আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই বিসমিল্লাহ মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো আপনারা সর্বপ্রথম যারা একেবারে নতুন এবং কলমে বিজনেস করতে চাচ্ছেন, তাদের অবশ্যই এক সেট আপ মেশিন প্রয়োজন হবে। এক সেট আপ মেশিনের মধ্যে আপনারা স্ক্রিনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার, এই মেশিনের সেট আপটি পেয়ে যাবেন। এখানে 4টি মেশিন থাকবে এবং 4টি মেশিন দিয়ে চার ধরনের কাজ করা হয়। তো সর্বপ্রথম মেশিন হচ্ছে কালি ভরার মেশিন। এই মেশিনটি হচ্ছে কালি ভরার মেশিন এবং এই মেশিনটি দ্বারা কলমের বডিতে কালি ভরা হয়। দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিন হিট কন্ট্রোলার সিস্টেম সহ সবচাইতে ভালো মানের মেশিন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার আছে এবং কালি ট্যাঙ্কির মধ্যে একটি হিটার লাগানো আছে। এবং আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবির ব্যবস্থা থাকে, যাতে করে কালি ওয়েস্ট না হয়। এবং এই নজেলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয়। তো সর্বপ্রথম কালি ভরার মেশিনের কাজ হবে। এরপরে দ্বিতীয় হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিনের কাজ। এই মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন। এই মেশিনটি দ্বারা কলমের বডিতে এই কালো অংশগুলোকে অ্যাডাপ্টার বলে থাকি, এই অ্যাডাপ্টারগুলো ফিটিং করা হয়। দেখতে পাচ্ছেন এই যে কালো অংশটাকে অ্যাডাপ্টার বলে থাকি, এই অ্যাডাপ্টারগুলো ফিটিং করা হয় এই মেশিনটি দ্বারা। এরপরে এই মেশিনের কাজ শেষ হলে কিন্তু এরপরে এই নিব ফিটিং করার মেশিনের কাজ করতে হবে। এই যে এই মেশিনটি হচ্ছে আবার নিব ফিটিং করার, এটি দেখতে অ্যাডাপ্টার মেশিনের মতোই, কিন্তু এই মেশিনটি দ্বারা নিব ফিটিং করা হয়। যেমন এই যে লেখার বলগুলো আছে দেখতে পাচ্ছেন, এই লেখার বলগুলো কিন্তু ফিটিং করা হয় এই মেশিন দ্বারা। তো এই 3টি কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু সর্বশেষে এই হাওয়া দেওয়ার মেশিনটি ব্যবহার করতে হবে। সর্বশেষে হাওয়া দেওয়ার মেশিনটি ব্যবহার করলে কালি লেখা বেজে বেজে আসবে না, পিছন দিক দিয়ে কালিও লিক হবে না। এই সমস্যাগুলো কিন্তু আর এই মেশিনে ব্যবহার করলে কিন্তু কলমের মধ্যে আর আপনারা পাবেন না। তো 4টি মেশিন দিয়ে কলম তৈরি করার পরে পরবর্তীতে কলমগুলো যখন একেবারে তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আপনারা ক্যাপ লাগাবেন। ক্যাপ লাগানোর পরে কলম সম্পূর্ণ প্রস্তুত থাকবে লেখার জন্য। এরপরে আপনারা এই যে ধরনের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলোর মধ্যে কলমগুলো এক এক করে ভরে পাতাটা প্যাকেট করে দিবেন। প্যাকেট করে এরপরে আপনারা বাজারে বিক্রি করবেন। তো প্রত্যেকটা পাতার গায়ে কিন্তু আপনারা নাম দিতে পারবেন, আপনি যেই নাম বলবেন সেই নামগুলো কিন্তু পাতার গায়ে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বডিগুলোর মধ্যে নাম দেওয়া আছে। এবং আপনিও চাইলে আপনার